আপনার কাছে আমার প্রথম যে প্রশ্নটি, একটি পরিবর্তিত পরিস্থিতির কথা বলছিলাম, সেইখানে মানে জাতীয় পার্টির অবস্থান কি এই পরিবর্তিত পরিস্থিতিতে? জাতীয় পার্টির অবস্থান আগের থেকেই সবসময়ই ছিল জনগণের পক্ষে রাজনীতি করা, জনগণের কথা, জনগণের সমস্যা এসব নিয়ে রাজনীতি করা এবং সমাধানের জন্য চেষ্টা করা। আমরা সবসময় এটা করে এসেছি, এখনও আমরা এটা করতে থাকব। ভবিষ্যতে যতদিন আমরা রাজনীতি করব ততদিন জাতীয় পার্টির রাজনীতি হবে জনগণের পক্ষের রাজনীতি, জাতীয় পার্টির রাজনীতি হবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার রাজনীতি। একটি বিষয় আমি সেই জায়গা থেকে আসি যে গত নির্বাচনে আপনারা অংশ নিয়েছেন, যেখানে আমরা দেখেছি যে প্রধান আরও কয়েকটি দল, তার মধ্যে বিএনপি আছে যারা অপোজিশনে তার আগের নির্বাচনে অংশ নিয়েছিল এবং তারা গত নির্বাচনে অংশ নেয়নি, এবং আরও বেশ কয়েকটি দল নেই, কিন্তু আপনারা নিয়েছিলেন। এবং সেই জায়গায় বলা হচ্ছিল যে আপনাদের সঙ্গে আওয়ামী লীগের একটা সম্পর্ক, বা এর আগেও মহাজোটে আপনারা ছিলেন একসঙ্গে। সেই জায়গায় এই আওয়ামী লীগের এই এখনকার যে পদত্যাগ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করলেন এবং দেশ থেকে চলে গেলেন এবং সংসদ ভেঙে গেল, এই জায়গাটাতে এবং সেই সংসদে আপনারাও ছিলেন, তো মানে এই বিষয়ে আপনার আসলে প্রতিক্রিয়াটি জানতে চাচ্ছি যে সার্বিকভাবে। যখন বিএনপি রাজনীতিতে নির্বাচনে না আসার সিদ্ধান্ত নিয়েছে, তখন আমরাও মনে করেছিলাম যে আমাদের এই ধরনের নির্বাচনে আসা সঠিক হবে না, আমরা সেইভাবেই রেডি ছিলাম। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে তারা আমাদেরকে বাদ দিয়ে জাতীয় পার্টির যারা একটা গ্রুপ তৈরি করে জাতীয় পার্টির নাম দিয়ে একটা রাজনীতি তারা ওখানে নির্বাচন করাতে চাচ্ছেন। তখন আমরা তাদের সঙ্গে বললাম যে এটা তো আইনগতভাবে বৈধ হচ্ছে না, যেহেতু সুনিষ্কারভাবে আমরাই রেজিস্টার্ড দল ইত্যাদি, কিন্তু তারা গাইড জোরে যেটা মনে করছেন যে করে ফেলবে, এমনকি আমার থেকে রেজিগনেশন লেটার জোর করে সাইন করে জোর করে নিয়ে সেরকম ব্যবস্থা করা হয়েছিল। আমরা বিভিন্ন সূত্রে আমাদেরকে জানানো হলো যে আমি না করি। ফলে আমরা বললাম যে ঠিক আছে, কিন্তু আমরা যদি এই নির্বাচনে যাই তাহলে অন্ততপক্ষে নির্বাচনটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে এবং জনমতের প্রতিফলন হবে, সেই ধরনের নির্বাচন দিতে হবে। তখন তারা বললো এটা আমরা দিব। তখন আমরা বললাম ঠিক আছে, আমরা প্রসেস করব, যদি আমরা নিশ্চিত হতে পারি যে এরকম কিছু হবে, তখন আমাদের সঙ্গে তারা নেগোসিয়েশন করা শুরু করলেন এবং শেষ পর্যন্ত গিয়ে তারা বললেন যে আমরা যেহেতু আপনারা মনে করছেন দলীয়করণের মাধ্যমে এটাকে সব কিছু আমাদের জোর করে নেওয়া হবে, তো আমরা এটার জন্য আমাদের দলীয় কোনো সিম্বল দিব না। তবে ঠিক আছে, যেখানে যেখানে আমরা নির্বাচন করতে চাই, ভালো আমাদের ক্যান্ডিডেট আছে, সেখানে ফ্রি নির্বাচন করতে দেন। আপনাদের যদি ক্যান্ডিডেট থাকেও কিন্তু নৌকা মার্কা দিয়ে বা ইত্যাদি দিয়ে, আপনাদের যদি প্রশাসন যদি এরকম কাজ করে, যারা জেনেই গেছে যে আওয়ামী লীগ পাওয়ারে আসছে, কাজে সর্বতভাবে তাদের সমর্থন করারই চেষ্টা করবে। সেটা যদি রোধ করতে পারেন তাহলে আমরা নির্বাচন করব, আমাদেরকে বিশ্বাসযোগ্যভাবে প্রমাণ করতে হবে। কিন্তু শেষ পর্যন্ত গিয়ে প্রসেস করার পরে একেবারে শেষ দিন যেদিন উইথড্রলের টাইম আসলো, তার আগের দিন পর্যন্ত দেখে আমরা বুঝতে পারলাম যে তারা যেটা করতে চাচ্ছেন সেটাতে সঠিক কোনো নির্বাচন হবে না এবং আমরা এখানে যাওয়া কোনো রকম কোনো অর্থহীন হয়ে যাবে। সেই সময় আমি কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, আমাদের সিনিয়র নেতাদের জানিয়ে যে আমরা কালকে যেহেতু উইথড্রলের দিন আমরা উইথড্র করবো। আমি চিঠিপত্র লিখে দুজনের হাতে দিয়েছিলাম যে চিঠিগুলো ইলেকশন কমিশনে দিয়ে দেবে। আর আমার ইয়েটা ছিল যে আমি যদি প্রেসে গিয়ে বলে দিই তারপরে দিলে এটা কোনো রকম ম্যানিপুলেশন করতে পারবে না, কিন্তু প্রেসে যাওয়ার আগে যদি আমি দিয়ে দিই তাহলে হয়তো ওনাকে এটাকে রিফিউজ করতে পারে, ওটাকে মানে গ্রহণ করেননি বা এরকম কিছু বলে ঠেকিয়ে দিতে পারেন। তখন তো সব কিছু সম্পূর্ণভাবে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন তাদের হাতে ছিল। তো সেইখানে আমি যখন পার্টি অফিসে গিয়ে আমার সিনিয়র নেতাদের সঙ্গে মত বিনিময় করে প্রেসকে ডেকে প্রেসের উপরে যাচ্ছিলাম, সেই সময় হঠাৎ করে আমাকে আমাদের অফিসে একদম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এজেন্সি বাহিনী সবাই এসে আমাদের অফিসকে ঘেরাও করে ফেললো চারপাশ থেকে এবং আমাকে ওই উইথড্রল লেটারটা দেওয়ার কোনো পরিবেশ মানে তখন আর করতে দেওয়া হলো না, দরজা বন্ধ করে দেওয়া হলো। তারপরে বলা হলো যে আপনার নির্বাচনে আসেন, আপনাদের কথা দিচ্ছি যে নির্বাচন অবাধ সুষ্ঠু হবে। আমি বলছি যে নির্বাচন অবাধ সুষ্ঠু হবে না, যেভাবেই হোক আমি ফিল করছিলাম যেটা হতে পারে না। যদিও আওয়ামী লীগ ক্ষমতা আসবে, কিন্তু তাদের যে আমি যে মেকানিজম দেখছি সেখানে কারো কোনো কন্ট্রোল নেই এবং এটা একটা বিরাটভাবে একটা অনিয়মের নির্বাচন হবে।